হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার এই আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এই ছনের জিনিস দুইটা আমার হাজব্যান্ড শুক্রবারের নামাজ শেষ করে ফেরার পথে এনেছিল আর কি। তো ওকে আমি আনতে বলিনি, তো ও বলছে যে তোমার এসব জিনিস খুব পছন্দ, তো হঠাৎ রাস্তায় দেখতে পেলাম সেই জন্য আনলাম। আর এই যে বাঁশের ঝুড়ি দুইটা দেখতে পাচ্ছেন, তো এই দুইটা বের করা ছিল হাতের কাছে আর কি। তো দেখা যায় এগুলো জিনিস সচরাচর সব সময় প্রয়োজন হয় না, তো সেই কারণে আমি একটু হাতের কাছ থেকে দূরে রাখবো আর কি। যখন দরকার লাগবে তখন ব্যবহার করব। আর এদিকে তো ঝাংলা টাটকা পুঁই শাক এনেছে, তো টাটকা পুঁই শাক দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো আমরা কিন্তু এখানে মা মেয়ে মিলেই পুঁই শাক কেটে বেছে নিয়েছি আর কি। তো ওদেরকে ক্যামেরার সামনে আনিনি। তো ওরা ছোট হলে ওরা পাতাগুলো খুব সুন্দর করে ঝরিয়ে দিচ্ছিল আর বলছিল যে ওদেরকেও দেখাতে, তো ওদের বাবা নিষেধ করছিল আর কি। তো যাই হোক, আজকে পুঁই শাক রান্না করব আর এদিকে মাছ ভুনা করে নেব। তো মাছটা ভুনা করার জন্য মাছটাকে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। তো আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি। তো ভিডিও স্কিপ করে দেখলে দেখা যায় কি ভিডিওর ইমপ্রেশন কমে যায়, এতে কিন্তু আপনার আমার দুজনেরই চ্যানেলের ক্ষতি। আপনি হয়তো ভাবতে পারেন ওনার ভিডিও স্কিপ করে দেখলে আমার কিসের ক্ষতি, তো এতে কিন্তু দুইজনেরই চ্যানেলের ইমপ্রেশন কমে যায়। আমি কিন্তু কোনো সময়ের জন্য কারো ভিডিও স্কিপ করে দেখি না, তো পুরো ভিডিওটা দেখে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে বের হয়ে আসি। তো কখনো কখনো সময় স্বল্পতার কারণে কমেন্ট করা হয় না, তবে আমি কিন্তু কারো ভিডিও স্কিপ করে কোনো সময় দেখি না, এতে করে নিজের চ্যানেলেরই ইমপ্রেশন কমে যায়। তো আপনি যদি নিজের চ্যানেলের ইমপ্রেশন বাড়াইতে চান, তাহলে অন্যের ভিডিও ফুল দেখে ফুল ওয়াচ করে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে বের হয়ে আসবেন, দেখবেন এতে করে আপনার নিজের চ্যানেলের ইমপ্রেশনও বেড়ে গেছে। তো যাই হোক, এতক্ষণ অনেক বকবক করে ফেলেছি। তো এদিকে আমি মাছটা ভেজে ভুনা করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে পুঁই শাকগুলোকে মসুর ডাল দিয়ে রান্না করে নেব। আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা যারা আমার এই চ্যানেলটি আজ নতুন ভিজিট করছেন, আপনি যদি এই ধরনের ডেলি ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে পারেন। এতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনারা যখন ইচ্ছে তখন আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে তো আমি ভয়েস ওভার করতেছি, আর ওইদিকে বাহিরে মানুষের এত পরিমাণ সাউন্ড আসতেছে, ভয়ে বুকের ভিতরটা কেঁপে কেঁপে উঠতেছে। না জানি কার কোন ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, আল্লাহ ভালো জানে। তো আল্লাহর কাছে অনেক অনেক দোয়া রইল যাতে কারো কোনো বড় ধরনের ক্ষতি না হয়ে যায়। তো এদিকে আমি খুব সুন্দর একটা মাটির ফুলের টব কিনেছিলাম, তো অনেক দিন ধরেই কিনে ফালায় রেখেছিলাম। তো ভাবছি যে ওইটা একটু সুন্দর করে সাজিয়ে নেব, আর এই ধরনের ফুলগুলো থাকাতে আমি সুন্দর করে ওইটাতে সাজিয়ে নিয়েছি আর কি। আর এদিকে রান্নার ফাঁকে কিন্তু আমি পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। তো আমি যখনই রান্না করি চেষ্টা করি সঙ্গে সঙ্গে রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার জন্য, নয়তো পরের বার আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। আর যে কোনো কাজ পড়ে থাকলে আমার আর শান্তি লাগে না, সেই কাজটা যতক্ষণে না করছি ততক্ষণে কোনো কিছুই করে শান্তি পাবো না। তো এদিকে আমি রান্না করে রান্নাঘর পরিষ্কার করে এদিকে হচ্ছে দুপুরে খাবার দাবার টেবিলে গুছিয়ে নিয়েছি। তো এরই মাঝে নিশ্চয় দেখতে পেয়েছেন যে টেবিলের উপরে বার্থডে বেলুন ঝুলতেছে।
তো এটা হচ্ছে নুহার বার্থডে, আর খুব শীঘ্রই তার বার্থডে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। তবে খুব বড় করে ধুমধাম করে কোনো বার্থডে পালন করিনি, তো সম্পূর্ণ ঘরোয়াভাবে ঘরের মধ্যে বার্থডে পালন করেছি। তো যাই হোক, এরই মাঝে খাওয়া দাওয়া শেষ করে আমি থালা বাসন কটা ধুয়ে নিচ্ছি। আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার চারিপাশে লোকজনের খেয়াল রাখবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।